নির্বাচনের ঘন্টা বাজতে আর মেরে কেটে হয়তো আর বেশি দিন নেই। এসআইআর নিয়ে যেভাবে চলছে, সেই ঘটনা বহুল চলার পর ফেব্রুয়ারির মাঝামাঝি করে নির্বাচন কমিশন তারা দিন ও তারিখ তারা ঘোষণা করবেন। ঘোষণা করা খুব স্বাভাবিক। গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে একটার পর একটা শাসক বিরোধীর এসআইয়ের পরিপ্রেক্ষিতে সংঘর্ষ চলছে। কিন্তু তার মাঝে যেটা খুব গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং অবশ্যই বলতে পারেন, সেটা হচ্ছে মন্তেশ্বর বিধানসভা, পূর্ব বর্ধমান জেলার খুব গুরুত্বপূর্ণ বিধানসভা, কৃষি অধ্যুষিত এলাকা এবং রাজনৈতিক বহুল চর্চিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিগত কয়েক মাস ধরে কার্যত উত্তপ্ত হয়েছে মন্তেশ্বরের মাটি। মেমারি 1 এবং মেমারি 1 নম্বর নিয়ে হচ্ছে রে, আর মন্তেশ্বর নিয়ে হচ্ছে রে এই বিধানসভা। এখানকার বিধায়ক হচ্ছে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার সঙ্গে ওখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি বিরাট লড়াই রয়েছে এবং মে মাস থেকেই একটা পর একটা মেঘ ক্রমশ গর্জন আকার নিয়েছে। বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কখনো কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ভিজেছেন, কখনো সভাপতি ভিজেছেন। একটার পর একটা সংঘর্ষ, ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে এবং দুর্নীতির প্রশ্নে বিধানসভার বাইরে একদম সভাপতির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। দল এটাকে ভালোভাবে নেয়নি, কারণ দলের যে বার্তা ছিল যে কোনোভাবেই এই ধরনের আলোচনা এবং সমালোচনা দুর্নীতির প্রশ্নে সামনে আনাটা ঠিক নয়। তাই জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার সম্ভাব্য যে প্রার্থী তালিকা আছে বা যে ভাবনা চিন্তা যেটা পোস্টমর্টম করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, তিনি এবার নতুন মুখের ভরসা করছেন মন্তেশ্বরের মাটিতে। কারণ মন্তেশ্বরে যিনি সভাপতি, তিনি তার আত্মীয় স্বজনকে এবার প্রার্থী তালিকা দেখতে চাইছেন। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও বলছেন আমি মন্তেশ্বরের মাটিকেও ভালোবাসি, আমি ছেড়ে যেতে চাইছি না। কিন্তু এখন হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। কারণ তিনি ভালো করে জানেন যে মন্তেশ্বরের যে বিধানসভার যে দুটো ডেমোগ্রাফি, একটাতে মন্তেশ্বর, একটাতে মেমারি 1। মেমারি 1 যদি তার পক্ষে যায় তার নির্বাচনের, কিন্তু মন্তেশ্বরে কিন্তু সভাপতির তার যে সাঙ্গপাঙ্গ আছে, বাহিনী আছে, তারা কিন্তু এবার চাকা ঘুরিয়ে দিতে পারে। তাই দল কোনোভাবেই রিস্ক নিচ্ছেন না। এ কারণেই এক তো যে মন্তেশ্বর থানার পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, তিনি একমুখী এবং এক নায়কতন্ত্রের উপর তিনি নির্ভর করেছেন। কেন করেছেন তার উত্তর তিনি দিতে পারবেন, আর উত্তর দেবেন পুলিশ সুপার পূর্ব বর্ধমান জেলা। বিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ বিডিওদের কাছে যে অল পার্টি বৈঠকের সিপিআইএম তারা চিঠি করেছিল, এগুলো সব অতীত। এবং যারা মার খেয়েছিলেন, যারা ডাসায় করে মার খেয়েছেন সরকারি কর্মচারীরা বিডিওর সামনে, তা নিয়ে জলগোলা হয়েছে। তাই ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিং করার জন্য তিনি এই সভাপতি কখনো জেলার নেতা বদল করছেন গিরগিটির মতো। কিন্তু এবার আর গোটা বিষয়টা ক্যামাক স্ট্রিট ভালো চোখে দেখছেন না, কারণ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি র্যাম্পে হাঁটছেন রাস্তায়, জেলায়, সর্বত্রই। তাই তার যে সেবাশ্রয়, যে স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য ক্যাম্প, কখনো ডায়মন্ড হারবার, কখনো নন্দীগ্রাম তিনি করছেন। তাই সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা ডাক্তার ডক্টর মনমুর আলী, তিনি অত্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত এলিজেবল। তিনি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত, তার বাড়ি বীরভূম জেলায়, অনেকে বলেন তাই। এবং তার কাজকর্মে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশি, যেহেতু তিনি এই গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন। তাই বেশ কিছু ছবি প্রমাণ করে দেয় যে ডক্টর মনমুর আলীকে পছন্দ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই মন্তেশ্বরের মাটিতে এবার গুণধরা পচনশীল ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা লোকজনদেরকে, তৃণমূল কংগ্রেসের যারা পার্টিটাকে ভালো না বেসে তারা নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছেন, তাই তারা এবার টিকিট পাবেন না। টিকিট পাবেন হচ্ছে সম্ভাব্য যে সূত্র থেকে জানতে পেরেছি, ডক্টর মনমুর আলী তিনি এবার দৌড়ে রয়েছেন এবং সেই দৌড়ে অনেকে আছেন, কিন্তু দৌড়ে যিনি সভাপতি চেষ্টা করলেও লাভ হবে না কিছু। আর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকে উত্তর 24 পরগনার কোনো না কোনো জায়গায় তাকে ঠেলতে পারে, এবং এমন ঠেলবেন সেটা খুব চাপের ব্যাপার হবে। কারণ ব্ল্যাক মেলিং পলিটিক্স তো চলতে পারে না।
এখন সংখ্যালঘু ভোটটা ডাইলুট হয়েছে। একদিকে হুমায়ুন কবির, একদিকে নওশাদ সিদ্দিকী, তারা জোটের বার্তা দিয়েছেন। বামপন্থীরা বলেছেন যে কংগ্রেসের জন্য দরজা খোলা আছে। এখন সেই জোট হবে কিনা সেটা একটা বিষয় আছে। একদিকে হিন্দু ভোট, একদিকে সংখ্যালঘু ভোট, তার মাঝখানে হচ্ছে মন্তেশ্বর। মন্তেশ্বরের সংখ্যালঘু সংখ্যাটা ক্রমাগত বেশি। বিগত দিনে বামফ্রন্টের জমানা ছিল, সেটা পরিস্থিতির পরিবর্তিত অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। তাই বামপন্থীরা এখন মন্তেশ্বরের মাটিতে ঝুরঝুরে হয়েছে, এঁটেল মাটির মতো চ্যাটচ্যাটে হয়েছে। তারা এখন সেই জায়গা নেই, এবং তারা যতই গণ আন্দোলন করুক না কেন, শাসকের বিরুদ্ধে তারা সেরকম অর্থে রাজনৈতিক বাজার ঠিক জমিয়ে তুলতে পারছেন না। তাই ডক্টর মনবুর আলী তিনি প্রার্থী তালিকা দৌড়ে আছেন এবং পছন্দ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যতটুকু আমি জানতে পেরেছি। এবং এই সংবাদ পরিবেশিত হওয়ার পর মন্তেশ্বর বিধানসভাতে তোলপাড় শুরু হয়েছে। তোলপাড় হওয়াটা স্বাভাবিক। যারা আশায় বুক বেঁধেছিলেন, আশায় চাষারাই বুক বাঁধে, কিন্তু এই চাষারা কিন্তু এবার লাঙলের কিন্তু ফলা পাবেন না, ধান উৎপাদিত করতে পারবেন না। কারণ ওয়াকফের সম্পত্তি থেকে শুরু করে বেনামে বিভিন্ন জমি লুট এবং সরকারি কর্মচারীদের মারধর, হাঙ্গামা, এবং প্রত্যেকটি পঞ্চায়েত থেকে 10% 12% কমিশন যেভাবে হয়েছে। কদিন আগে দেখছিলাম ইমামকে মারধর হয়েছে, ইমামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি থানায় গেছেন, তিনি অভিযোগ করেছেন, কিন্তু কাকস্য পরিবেদনা, কোনো কিন্তু ব্যবস্থা হয়নি। তাই যারা পালিয়ে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, যারা সিদ্দিকুল্লাহ চৌধুরী হাত ধরেছিলেন, তারা আজকে গ্রাম ছাড়া কেন? এই প্রশ্নের উত্তর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাকে দিতে হবে। আমি ভেবেছিলাম যে আপনি অন্তত এই যারা আপনার সঙ্গে লড়াই করেছিল তাদের পাশে আপনি থাকবেন, আপনি থাকেননি, আপনি কথা রাখেননি। তাই এবার কিন্তু আপনার বিদায়ের পালা, আপনি নিশ্চিত থাকুন। আপনাকে তল্পা গুটিয়ে কম্বল, একদম চাদর এবং বালিশ এবং মশারি গুটিয়ে আপনাকে কিন্তু এই জেলা ছাড়তে হবে। এই জেলা আপনি যতই মায়া বসান না কেন, এবার মায়া কিন্তু মোহভঙ্গ হবে। এবং 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, খুব স্বাভাবিক। মন্তেশ্বরের মাটিতে অবশ্যই শাসক দল তারা এবার চাইবেন যে তারা নতুন মুখকে সামনে রেখে তারা নির্বাচনে যেতে চাইবেন। তাই পূর্ব বর্ধমানে মন্তেশ্বর বিধানসভা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শাসকের দখলে রয়েছে। কারণ এখানে মানুষের একটা পালস রয়েছে, যে কারণ সরকার যে কাজকর্মগুলো করেছে তার রিফ্লেকশন হয়েছে। সেই রিফ্লেকশনের প্রশ্নে শাসক দলে যারা ভূমিকায় ছিলেন তারা উন্নয়নে পাঁচালী অর্থে প্রচার করতে পেরেছেন কি, এ প্রশ্ন থেকে গেল। তাই রাজনৈতিক মহলে যে গুঞ্জন, একজন সংখ্যালঘু মানুষ যিনি পেশায় চিকিৎসক, যিনি সম্ভাবনা তার রয়েছে, এবং তিনি রাজনৈতিক মহলে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, দর কষাকষি হচ্ছে, হিসাব নিকাশ হচ্ছে, আর পাটিগণিতের মতোই হিসেবটা হচ্ছে। তাই দলীয় সূত্রে যে দাবি এবং সংগঠনের যে নতুন মুখ আনা, নতুন সংখ্যালঘু এবং ভোট ব্যাংকে সুসংগত করার এবং শিক্ষিত পেশাজীবীদের রাজনীতিতে টানার কৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তাই ডক্টর মনবুর আলীর কথা ভেবে রেখেছে এখন অব্দি দল। বাকি শেষ অব্দি সিদ্ধান্ত নেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সাধারণ সম্পাদক। তাই স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে তার কাজ দেখে অত্যন্ত খুশি হয়েছেন। এবং আমি যতদূর জানতে পেরেছি এবং আমার কাছে যতটুকু নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা তো অবশ্যই ঠিকঠাক, আমি কখনোই ভুল তথ্য পরিবেশন করি না। তাই মনবুর আলীকে নিয়েই কিন্তু ভাবনা চিন্তার মধ্যেই রয়েছে। আর যারা দুঃখ পাবেন, কোলবালিশ ভেজাবেন, তাদের কিছু করার নেই। তাদের অমৃতাঞ্জন লাগাবেন, ঘাড়ি যন্ত্রণা হলে, মাথায় যন্ত্রণা হলে লাগাবেন। আপনারা 4 মাস 5 মাস ধরে যে ঘটনা ঘটিয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেসে মুখ পুড়েছে মন্তেশ্বরকে ঘিরে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমাকে বিভিন্নভাবে অনেক কথা বলা হয়েছে। আমি বলেছিলাম যে এটা হতে পারে না, কারণ সরকারি কর্মচারীরা, মুখ্যমন্ত্রীর অধীনস্থ কর্মচারী, তারা মার খেয়েছেন। একজন দোদণ্ড প্রতাপ, তিনি ওখানকার তালেবর, তার হাতে হয়েছে। তালেবর শব্দটা শুনতে খারাপ লাগে আপনাদের না? তাই আমাকে বিভিন্নভাবে বলার চেষ্টা হয়েছে। তাই দল তো বিভিন্ন সংবাদের তো সমালোচনা যেমন নিয়েছেন, পর্যালোচনা করেছেন এবং বিশ্লেষণ করেছেন। তাই আমার বিশ্লেষণ থেকে যতটুকু মনে হয়েছে, আমার যেটা অবজারভেশন থেকে বলছি, যে এবারের টিকিট কিন্তু পেশায় চিকিৎসক তিনি পেয়ে যেতে পারেন। তাই যদি শেষ অবধি চিকিৎসক প্রার্থী হয়, তাহলে শুধুমাত্র জাতিগত বা ধর্মীয় সমীকরণ নয়, বরং পেশাভিত্তিক রাজনীতির নতুন বার্তা বহন করবে। এটা
গুড মেসেজ। সব মিলিয়ে নির্বাচনের যে মন্তেশ্বরে 2026-এর যে রাজনৈতিক মানচিত্র তা বিশেষভাবে গুরুত্ব পাবে। এমনি ওয়েদার চেঞ্জ, গলা অবস্থা খুব খারাপ, আপনারা মার্জনা করবেন। তো শেষ কথা কে বলবে আর শেষ হাসি কে আসবে ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জেলা নেতৃত্বের ওপর কিন্তু ভরসা রাখছেন না বিধানসভার 16টা বিধানসভার ক্ষেত্রে। তাই জল্পনা থাক, কল্পনা থাক, কাল্পনিক ভাবনা চিন্তা আপনারা করবেন। আমি কোনো কাল্পনিক কোনো রম্য রচনা কিন্তু ভাব সম্প্রসারণ করিনি। তাই ডক্টর মনবুর আলী কিন্তু এবার পাল্লা ভারী, তার সম্ভাবনা বেশি এবং জেতার সম্ভাবনা প্রবল। কারণ ওখানে যে সাংগঠনিক যে বিষয় আছে, সরকারের যে ভূমিকা আছে, সেগুলো কিন্তু অত্যন্ত রিফ্লেকশন হবে এবার নির্বাচনের ক্ষেত্রে। প্রশ্ন করবেন বিজেপি কি করবে? বিজেপি মুড়ি ভাজবে গরম কড়ায়, মুড়ি ভাজার কোনো জায়গাতে নেই। বিজেপি সে অর্থে সংগঠন নেই। আর বামপন্থীরা এখন কোথায় আছে? মন্তেশ্বরের মাটিতে। কোথায় তাদের গণ আন্দোলন? কোথায় তাদের জল জমির অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, চাকরির প্রশ্ন তাদের কোথায়? তাই তৃণমূল কংগ্রেসের যদি সিওর সিট হয় জেতার ক্ষেত্রে, 16টা বিধানসভায় লড়াই হবে, কিন্তু মন্তেশ্বরের মাটিতে কিন্তু এবার তৃণমূল তার জোড়া ফুল ফোটাবে এবং ডক্টর মনবুর আলী কিন্তু প্রার্থী। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখুন যে আমার পরিসংখ্যান মেলে কিনা। নমস্কার।